আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আরে আমি ওর পিতা হই, তোমার আগে আমাকে তো দেখতে দাও। কানা, আমি তোমার থেকে বড় না, আগে আমি দেখবো পরে তুমি দেখবে। আরে রে 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 আমার ভাইপো। আরে এটা কি করছেন দাও ভ্রাতা? ওই, বাহ, ওই, ওই, ওই। বড় আবার আপনি অনুচিত লাভ ওঠাচ্ছেন দাও ভ্রাতা। কানা, তুমি তো পিতা হয়ে গেছো, তাই না? তুমি কি জানো যে জেঠু হওয়ার আনন্দটা কি? তাই না ভাইপো? আমি তো তোমার জেঠু, তাই না? প্রণাম জেঠু। আরে তুমি তো দুঃখ পেয়ে গেলে, নাও দেখো, তুমিও দেখো। হ্যাঁ, সাবধানে ধরো আমার ভাইপোকে। আরে রে 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 রে। আ, 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 দাও ভ্রাতা, একে দেখে তো এই মনে হচ্ছে যে এ আমার মতো বুদ্ধিমান হবে। কান্না, তুমি পুত্রের প্রশংসা করছো না নিজের? হ্যাঁ মানে? মানে তুমি খুব ভালো করে জানো কান্না। আরে দেখো আমার ভাইপোকে, এ তো আমার মতো শক্তিশালী শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাই না ভাইপো? দেখো হ্যাঁ। দেখো দেখো। আরে পিতাশ্রী আর জেঠু মিলে নিজের পুত্র আর ভাইপোর গুণের প্রশংসা করে যাবেন, নাকি আমাকে ফিরিয়ে দেবেন? না, একদম ফিরিয়ে দেব না ওকে। আরে দিন, না, আরে, না। একে দুধ আরে, খাওয়াতে হবে। ওহো, ওহো। দুধ খাওয়াতে হবে? জামবন্তী, হুম? তুমি ওকে দুধ অবশ্যই খাও, কিন্তু মাখন একদম দেবে না। হ্যাঁ কেন? কেন? যদিও একবার মাখনের স্বাদ পেয়ে যায়, হুম, তাহলে ও আমাদের কানহার মতো মাখন চোর হয়ে যাবে। হ্যাঁ? আর তারপর কি হবে জানো? এর তিনজন মা এর পেছনে লাঠি নিয়ে ঘুরবে, আরে কান ধরে বলবে যে আমি মাখন খাইনি মা, মাফ করে দাও আমায়। নারায়ণ 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 নারায়ণ। অনেক আনন্দিত দেখা দিচ্ছে তোমাকে দেবী। হ্যাঁ দেবর্ষী, আজ আমি খুব খুশি। জীবনে এত খুশি আমি আগে কোনো দিন পাইনি। মনে হচ্ছে খুশিতে আমি নাচতে শুরু করে দিই। নাচতে নাচতে আমি এতটাই ক্লান্ত হয়ে যাই যেন আমার আর হুঁশই না থাকে। আর আমার খুশি তখনই ফিরে আসবে যখন কামদেব প্রদ্যুম্নের রূপে যুবক হয়ে উঠবে। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রদুম তো এখন শুধু জন্ম নিয়েছে দেবী। প্রথমে ওকে শৈশবকাল, তারপর কিশোর অবস্থা, তারপর কুমার অবস্থা থেকে অতিক্রমণ করতে হবে। কিন্তু আপনার ব্যাকুলতা এবং কৌতূহল সময়কে তীব্র গতিতে চালাতে চাইছে। কিছু মুহূর্তের মধ্যেই ওকে নিজের মতন দেখতে চাইছে। হ্যাঁ দেবর্ষী, আমি এটাই চাই যে পৃথিবীর 1 বছর যেন 1 মুহূর্তে অতিক্রম হয়ে যায়। সময় নিজের স্থিতির গতিতেই চলে দেবী। সময়কে তেজ গতিতে চালানো সম্ভব নয়। যদি এই অসম্ভব সম্ভব হয়ে যায়, সময় যেন ডানা লাগিয়ে উড়ে যায়, আর আমি নারায়ণ নারায়ণ। আনন্দিত হয়ে না জানে আপনি কি কি বলে যাচ্ছেন। আসলে এই খুশির প্রতীক্ষা আমি লক্ষ বছর ধরে করে আসছি। আর এই খুশির প্রতীক্ষা অন্য কেউ করছে দেবী। ওকে এই শুভ খবরটা অবশ্যই দিতে হবে আমায়। প্রদ্যুম্নের জন্মের খুশি আর কার হবে? কে করছে ওর জন্মের প্রতীক্ষা? ওই দেবী, ওই যে প্রদ্যুম্নের মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের পুত্রের শত্রু সম্রাসুর আর মায়াবতী। একটু ওদেরও এই খবর দিয়ে আসি। নারায়ণ নারায়ণ। এই দিনেরই প্রতীক্ষায় আমি এই তলোয়ারকে যত্ন করে রেখেছিলাম। এখন আমি এবার এই তলোয়ারের ধার দেব, ধার অবশ্যই দেব।
কিন্তু জল ছিটিয়ে নয়, কৃষ্ণের পুত্রের রক্ত ছিটিয়ে।